لهذا الرسول يأكل الطعام ويمشي في الأسواق নবীরা কিভাবে খানা খায়, নবীরা কিভাবে বাজার যায়, তুমি কেমন নবী? ইয়াকুলুত তাআম, তুমি খানা খাও, ওয়া ইয়ামশি ফিল আসওয়াক, তুমি বাজারে যাও, আবার নবুয়ত দাবি করো। নবীরা এমন হতে পারে না, নবীরা এমনটা করতে পারে না। আল্লাহ পাক উত্তর দিলেন, নবী আপনি ওই কাফেরদেরকে শোনায়া দেন, ওয়া মা আরসালনা ক্বাবলাকা মিনাল মুরসালিন ইল্লা ইন্নাহুম লায়াকুলুনা আত-তাআমা ওয়া ইয়ামশুনা ফিল আসওয়াক। আপনি ওই কাফেরদেরকে বলুন, আমি নতুন নবী নয়, আমার আগে অসংখ্য নবী এই পৃথিবী অতিবাহিত হয়েছে, আমার আগে যত নবী অতিবাহিত হয়েছে সমস্ত নবীগণ খানা খেয়েছেন, বাজারে গিয়েছেন, আমিও খানা খাই, আমিও বাজারে যাই। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীরা খানা খাওয়া দোষের নয়, নবীরা বাজারে যাওয়া এটা দোষের নয়। চালাক মানুষকে আল্লাহ পাক নবুয়ত দান করেন। মিন আমরিহি আলা মান ইয়াশাউ মিন ইবাদিহি লিয়ুনযিরা ইয়াউমাত তালাক। ওরা বলে যে তোমাকে নবী বানাইলো কেন? তুমি গরিব মানুষ, তোমার মা নাই, তোমার বাবা নাই। তো আল্লাহ বলেন ইউলকির রূহা মিন আমরিহি আলা মান ইয়াশাউ মিন ইবাদিহি লিয়ুনযিরা ইয়াউমাত তালাক। বান্দাদের মধ্য থেকে যে ব্যক্তি বিচক্ষণ চালাক, আমি আল্লাহর পছন্দনীয় বান্দা, আমি তাকে বাছাই করে তাকে নবুয়ত দেই। নবুয়ত কোনো কাফের মুশরিকের খেয়াল খুশি মতে দেই না। আল্লাহ বলেন নবুয়ত দেই আমার খেয়াল খুশি মতে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বিচক্ষণ পয়গম্বর। যখন তিনাকে বলা হলো যাও মূর্তিগুলি বিক্রি করে আসো, মাথায় তুলে দিয়েছেন। মূর্তিগুলি যখন মাথায় তুলে দিয়েছেন, মাথার উপরে উঠে বলছেন এগুলা বাজারে নিবে, বিক্রয় করে তারপরে টাকা নিয়ে আসবে, এগুলা দিয়ে আমাদের অন্যান্য বাজার করতে হবে। একদিকে আল্লাহর হুকুম বিরোধী, আরেকদিকে হলো বাবার অর্ডার। এখন এটাকে একদিকে বাবার হুকুম মানা হলো, আরেকদিকে আল্লাহর হুকুমকে কিভাবে মান্য করবে? বিচক্ষণ পয়গম্বর মাথায় করে মূর্তিগুলি নিয়ে বাজারে গেল। বাজারে নিয়ে তারপরে বিক্রেতার মতো সেভাবে বাজারের মাঝখানে বসে মানুষকে ডাকছে আর বলছে কে আছো, তোমরা আসো, কে তোমরা মূর্তি কিনবা? সবাই আসলো মূর্তি কেনার জন্য। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন এই মূর্তিগুলা কিনলে, এই মূর্তিগুলা যদি তোমরা কিনো তোমাদের কোনো লাভ নাই, আর যদি না কিনো তোমাদের কোনো ক্ষতি নাই। বিচক্ষণ পয়গম্বর, বিচক্ষণ বক্তব্য যে তোমরা এই মূর্তিগুলা যদি কিনো তোমাদের কোনো লাভ নেই, আর না কিনলেও তোমাদের কোনো কি নাই, বলুন ক্ষতি নাই। এখন আপনার মালকে যদি বাজারে গিয়ে যদি আপনি বলেন যে এই মালগুলা কিনলে কোনো ক্ষতি নাই, না কিনলে কোনো লাভ নাই, মালের দোষ যদি আপনি বিক্রেতা বর্ণনা করেন তাহলে তো সেই মাল বিক্রয় হবে নাকি? ইব্রাহিম আলাইহিস সালাম থেকে কেউ মূর্তি কিনলো না। বিচক্ষণতার সাথে যখন তিনি এগুলিকে বিক্রয় থেকে মানুষকে বিরত রাখলেন, কেউ মূর্তিগুলা কিনলো না, তখন তিনি কি করলেন? আরেকটা হিকমত অবলম্বন করলেন, মূর্তিগুলার পাওকে বাঁধলেন বাইদা। এরপরে রশি এবার মাথার উপরে না নিয়া রশিকে লম্বা করে তারপরে নিজের কাঁধের মধ্যে নিয়ে তারপরে টানা হেঁচড়া শুরু করে দিলেন। টানতে টানতে কারো হাত নাই, কারো পাও নাই, ভাঙ্গা সুরা আহত হইয়া তারপরে মূর্তির কিছু টুকরা অংশ বাবার কাছে নিয়ে পৌঁছালো। বাবার কাছে নিয়ে পৌঁছাবার পর বাবা বলল এটা কি কাম করলা? বলল বাবা বাজারে মূর্তি নিয়েছিলাম, কেউ মূর্তি কিনে নাই, এখন এরা ঝগড়া শুরু করছে, মারামারি শুরু করছে, কয়জনকে থামাবো চিন্তা করেছি, সবগুলাকে আমি রশি দিয়ে বাঁধলাম সবগুলার মারামারি থামাবার জন্য, কিন্তু এরা আমি বাঁধার আগে আগে মারামারি করে এক একজনের নাক ভাঙছে, হাত ভাঙছে। চিন্তা করেছে হিকমত কাকে বলে, জবাব কাকে বলে? ইব্রাহিম আলাইহিস সালামের পিতা বলে হ্যাঁ বুঝতে পেরেছি, চিনতে পেরেছি, তুমি আমার মূর্তি বিরোধী। কি বিরোধী জোরে বলেন? মূর্তি বিরোধী। কোরআনে সূরা আম্বিয়ার ভিতর আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালাম কওমের লোকদেরকে বললেন, বাবাকে বললেন, সেই বক্তব্য কোরআনুল কারীমের ভিতরে সূরা আম্বিয়ার ভিতরে আসছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবাকে বললেন
কওমের লোকদেরকে বললেন, সেই কথাগুলো আল্লাহ পাক কোরআনে তুলে ধরেছেন। ইদ ক্বালা লিআবিহি ওয়া কওমিহি মা হাদিহি তামাসিলুল্লাতী আনতুম লাহা আকিফুন। স্মরণ করো যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাবাকে এবং কওমের লোকদেরকে বলল, হে কওমের লোকেরা, ও আমার বাবা, মা হাযিহি তামাসিলুল্লাতী আনতুম লাহা আকিফুন, এই পাথরের মূর্তি, এরপরে খের কুটা দিয়া বানানো মূর্তি, এগুলার সাথে তোমাদের এত সম্পর্ক যেগুলাকে তোমরা সব সময় ভক্তির বাঁধনে বেঁধে রাখো। এই মূর্তিগুলা নিষ্প্রাণ, খের কুটা দিয়া বানানো, পাথর দিয়া বানানো, অর্থাৎ তারা পাথরের মধ্যে এরকম খোদাই করে ছবি বানাতো, ছবি বানায়া এগুলাকে পূজা করত। তো ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, মা হাদিহি তামাসিল আল্লাতী আনতুম লাহা আকিফুন, এগুলা কথা বলতে জানে না, লাভও করতে জানে না, ক্ষতিও করতে জানে না, লড়াচড়াও করতে জানে না, কুকুরে প্রস্রাব করে দিলে পর্যন্ত প্রতিবাদ করতে জানে না এগুলার গায়ের উপরে। সুতরাং এই মূর্তিগুলাকে তোমরা কেমন করে ভক্তির বাঁধনে, যেখানে সেখানে খেতে গেলেও মূর্তি, শুইতে গেলেও মূর্তি, বাজারে গেলেও মূর্তি, অফিসে গেলেও মূর্তি, যে কোনো কাজ কর্মে সেগুলা ডাইনে বামে ভক্তির বাঁধনে শ্রদ্ধার সাথে তোমরা এগুলিকে কেন লালন পালন করো? কথা বুঝতে পেরেছি? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কওমের লোকদেরকে খোদ নিজের আব্বাকে, নিজের বাবাকে বললেন, দেখেন সব মূর্তি পূজক একজন তৌহিদের দাওয়াত দেয়, তিনি কে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমরা তো সংখ্যার বিবেচনা করি, সংখ্যার বিবেচনা বুঝেন, ওই ৮৮তে লক্ষ লক্ষ মানুষ, এই জন্য আমরা মনে করি যে খারাপ হইলে কি লক্ষ লক্ষ মানুষ আসে, ওই মাজার পূজা করার জন্য লক্ষ লক্ষ মানুষ, খারাপ হইলে কি এত লক্ষ মানুষ যায়? আমরা মনে করি যে লক্ষ লক্ষ মানুষ যেখানে ভালো কাজ সেখানে, ঠিক না? এরকম আমরা মনে করি, কিন্তু লক্ষ লক্ষ মানুষ যে সবগুলা যে মূর্খ, সবগুলা যে গোমরা, এটা আমরা চিন্তা করি না। গোটা দেশ গোমরা, গোটা দেশ মূর্তি পূজক। আল্লাহ পাক একজনকে পাঠিয়েছেন সবগুলার বিরুদ্ধে, রব্বে কারীম আল জালালের একাত্মবাদকে প্রতিষ্ঠা করার জন্য। তিনাকে হুমকি ধুমকি, আগুনে পুড়ে মারার হুমকি, তারপরে পাথর দিয়ে মেরে সঙ্গে সার করে মাথা চূর্ণ বিচূর্ণ করে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে, তারপরে জীবন নাশের হুমকি দেওয়া হয়েছে। তারপরও ইব্রাহিম আলাইহিস সালাম এক মুহূর্তের জন্য একাত্মবাদের দাওয়াত দেওয়া থেকে থেমে যান নাই। জোরে বলুন, থেমে গিয়েছেন? থেমে যায় না। হযরত ইব্রাহিম যখন বললেন, এই নিষ্প্রাণ জিনিসগুলার সাথে তোমাদের এত মহাব্বত, এত ভালোবাসা, এগুলা ছাড়া খেতে যাও না, এগুলা ছাড়া ঘুমাতে যাও না, এগুলা ছাড়া তোমরা বাজারেও চলাফেরা করো না, অফিসেও যাওয়া আসা করো না, এত ভক্তি শ্রদ্ধা এগুলাকে করার কারণটা কি? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন। তখন কওমের লোকেরা জবাব দিল, ক্বালু ওয়াজাদনা আবাআনা লাহা আবিদিন। কওমের লোকেরা জবাব দিল, ইব্রাহিম, আমাদের পূর্বপুরুষ, আমাদের বাপ দাদা 14 গোষ্ঠীরা এগুলার পূজা করতো, মূর্তিগুলাকে ভক্তির বাঁধনে বাঁধত, সুতরাং আমরাও আমাদের পিতামাতার মতো 14 গোষ্ঠীর মতো এগুলার পূজা করে থাকি। এটা হলো এদের জবাব, আর কোনো জবাব নাই। বাপ দাদারা করছে এই জন্য করি, এই ছাড়া তাদের কোনো কি ছিল না? জোরে বলো, কোনো জবাব ছিল না। মুসলমান ভাইরা আমার, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের এই কথার জবাব দিয়েছেন, যে এই জবাব আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে তুলে ধরেছেন। ক্বালা লাকাদ কুনতুম আনতুম ওয়া আবাউকুম ফি যালালিম মুবিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, নিঃসন্দেহে তোমাদের পিতা, তোমাদের পূর্বপুরুষেরা এবং তোমরা নিঃসন্দেহে গোমরাহির ভিতরে ছিলা। সুস্পষ্ট তোমরা ছিলে গোমরাহির ভিতরে, যে মূর্তি পূজা করছো, তোমাদের পূর্বপুরুষরা যেমন ভুলের ভিতরে ছিল, সুস্পষ্ট গোমরাহির ভিতরে ছিলে, তোমরাও সেটার ভিতরে আছো। তোমরাও কি আছো? সেটার ভিতরে আছো।
তারপরে যখন ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে স্পষ্টভাবে যখন বললেন যে তোমরা গুমরাহির ভিতরে আছো, তারাও গুমরাহির ভিতরে ছিল, তখন কওমের লোকেরা বড় বড় শক্তিশালীরা জিদ করে তারপরে চোখ লাল করে ইব্রাহিম আলাইহিস সালামকে বলছেন, ক্বালু আজিতানা বিল হক আম আনতা মিনাল লাইবিন। ইব্রাহিম, আমাদের জীবনটা এগুলার পিছনে কেটে দিলাম, তাদের জীবনটা কিন্তু আমাদের জীবনের মতো ছিল না। আমরা তো অল্প কয়েক বছর বাঁচি, 60 বছর, 70 বছর, 80 বছর, আর এরা এক একজন বাঁচত 100 বছর, 150 বছর, 200 বছর, 300 বছর। আরে আরো পূর্বের যুগে যদি যান তাহলে তো দেখবেন যে এমন একটা যুগ ছিল যে এই যুগের মানুষগুলার হায়াত ছিল 2000 বছর, 2500 বছর। আরে 400 বছর পর্যন্ত দুধ পান করত, দুধ পান, শিশু শিশু। কথা বুঝতে পেরেছে? আল্লাহ তো আমাদেরকে হায়াত কম দিয়েছে, বনি ইসরাইলের হায়াত অনেক লম্বা ছিল, 1000 বছর, 1500 বছর তারা বাঁচত। এখন এরা বলছেন যে গোটা জীবন এই বাপদাদার ধর্মের পূজা পিছনে কেটে দিলাম, জীবন কেটে দিলাম, আর এখন তুমি বলছো আমরা ভুল পথে ছিলাম, গুমরাহির পথে ছিলাম। ক্বালু আজিতানা বিল হক। ইব্রাহিম, তুমি কি সত্য বলছো? এই ব্যাপারে তুমি কি আসলে হক কথা বলছো? আম আনতা মিনাল লাইবিন, না তুমি আমাদের সাথে কৌতুক করছো, টিটকারি করে বলছো, নাকি তুমি আমাদের সাথে রং তামাশা করছো? আম আনতা মিনাল লাইবিন মানে খেলার ছলে অনেক সময় মাথা ঝুলাইয়া, অনেক সময় আমরা অনেক কথার কথা বলে থাকি, কৌতুক করে থাকি। হ্যাঁ, ইব্রাহিম আলাইহিস সালামকে বলল কি আসলেই সত্য কথা বলছো, নাকি খেলার ছলে কৌতুকের মতো করে আমাদেরকে বুঝাবার চেষ্টা করছে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দিলেন, ক্বালা বাল রাব্বুকুম, ক্বালা বাল রাব্বুকুম রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদিল্লাযী ফাতারাহুন্না ওয়া আনা আলা যালিকুম মিনাশ শাহিদিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এই আসমান, এই জমিন, গোটা পৃথিবী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন। তোমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন, যিনি আসমান এবং জমিন সমূহ সৃষ্টি করেছেন, আর তোমরা যেগুলোর ইবাদত করো সেগুলিকে আল্লাহ সৃষ্টি করেছেন। এই ব্যাপারে আমি ইব্রাহিম হলাম সাক্ষী। আল্লাহ সব কিছুর স্রষ্টা, তোমার স্রষ্টা, আমার স্রষ্টা। সুতরাং তোমরা আল্লাহমুখী হও, রবমুখী হও, আল্লাহর একাত্মবাদের দিকে ধাবিত হও। মুসলমান ভাইরা আমার, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওয়াজ নসিহত এত করলেন, করার পরেও ওরা যেই সেই, অর্থাৎ আমাদের দেশে দেখবেন যে আপনি যখন ছাগল বকরি লালন পালন করেন, বকরির কানে ধরে যদি বলেন যে দেখ আমার ক্ষেত আছে, আমার জমিন আছে, তোকে বুঝাইয়া বলছি অন্যের জমিনে কামড় দিবি না, অন্যের জমিন খাবে না আমার গুলা ছাড়া, বকরি কি এরকম আপনার ওয়াজ নসিহত শুনবে? জীবনেও শুনবে না, বরঞ্চ কান লাড়া দিয়া বলবে তুমি যতক্ষণ বলছো এতক্ষণ শুনেছি, কিন্তু কোনটা তোমার জমিন কোনটা পরের জমিন এটা আমি চিনি না। অর্থাৎ প্রাণী জগৎ ওই লোকগুলা ছিল চতুষ্পদ জন্তুর মতো, খেলা নাম বালহুমাদল, আরো নিকৃষ্ট ছিল। একজন পয়গম্বর তাদেরকে রুবুবিয়তে ইলাহির সব কিছু বুঝালেন, বুঝাবার পরেও এরা না বুঝা, বরঞ্চ বুঝিও না বুঝার ভান ধরে বলছে দেখো আমাদের একটা বাৎসরিক পূজা আছে, বাৎসরিক উপাসনা আছে, আমরা এখন এই অঞ্চলের সব মানুষ উপাসনায় চলে যাব, আমাদের সন্তানেরা, তারপরে আমাদের বিবিরা, বাচ্চারা ঘর বাড়ি রেখে সবাই শহরের উপকণ্ঠে যাবে, সেখানে গিয়ে প্রতি বছর আমরা পূজা পার্বণ করি। এখন আমাদের আগামীকালকে সেই পূজা পার্বণ আছে, আমরা সবাই সেখানে চলে যাব। ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন তুমিও চলো আমাদের সাথে। তিনি বললেন যে ইন্নী সাকিম, আমি অসুস্থ, তোমাদের এইসব ওয়াজ নসিহত করার পরও যেহেতু তোমরা আমাকে সেই দিকে ডাকছো, তবে মনে রাখো, মনে রেখো। হযরত ইব্রাহিম বলছেন ওয়াতাল্লাহি লাআকিদান্না আসনামাকুম বা'দা আন তুওয়াল্লু মুদবিরিন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন এত নসিহত করলাম, ওয়াজ নসিহত করার পরেও
তোমরা যেহেতু মূর্তি পূজা থেকে ফিরছো না, বরঞ্চ তোমরা আমাকেই সেই দিকে ডাকছো। তোমরা যখন যাবে এই গ্রাম অঞ্চলে তোমাদের যে বড় বড় উপাসনালয় আছে, এরা দেখা যায় 300 মূর্তি বানিয়েছে। 300 মূর্তির মাঝখানে একটা সর্দার বানিয়েছে বিরাট করে। এটা হচ্ছে মূর্তি, বড় মূর্তি, আর ছোট ছোট মূর্তি আছে। এরকম সবগুলা এরকম গ্রামে বড় বড় এরকম ভাবে উপাসনালয় বানিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, যখন তোমরা এলাকা টাউন ঘর বাড়ি ছেড়ে যখন তোমরা টাউনে চলে যাবে উপাসনালয় করার জন্য, ওয়াতাল্লাহ, আল্লাহর কসম, তোমরা দেখবে লাকিদান্নাস নামাকুম বাদা আন তুওয়াল্লু মুদবিরিন। আমার ওয়াজ নসিহত শোনার পর যখন তোমরা চলে যাবে, অবশ্যই অবশ্যই তোমাদের এই উপাসনালয়ের ভিতরে যে মূর্তিগুলো আছে এগুলার ব্যাপারে আমি একটা কৌশল করব, আমি একটা ষড়যন্ত্র করব। ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে এই কথা বলে হুঁশিয়ার করে দিলেন, যেহেতু মাঠ খালি, সব চলে যাবে, কেউ দেখবে না। স্পষ্ট করে বলে দিলেন যে তোমাদের খোদাগুলো আছে না, এই উপাসনালয় যখন তোমরা ছেড়ে ওখানে চলে যাবে, আর এখানে যে উপাসনালয় আছে, মূর্তি আছে, হ্যাঁ, আসনামগুলি আছে, অবশ্যই এদের ব্যাপারে আমি একটা কৌশল করব, যাও তোমরা। সবাই চলে গেল। সবাই যখন চলে গেল, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আপনার কি করলেন, উপাসনালয়ের ভিতরে ঢুকলেন। ফাজআলনাহুম যুদাদান ইল্লা কাবীরান লাহুম লাআল্লাহুম ইলাইহি ইয়ারজিউন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম প্রথম যখন ভিতরে ঢুকলেন, ঢুকে দেখলেন যে মূর্তিদের এই সামনে অনেক খাদ্য পড়ে আছে, খাদ্য পড়ে আছে, সুস্বাদু খাদ্য। বলল যে কি হইলো তোমাদের, এত সুন্দর সুন্দর খাদ্য খাও না কেন? মূর্তি কি খাইতে পারে? সব তো নিয়ে বসে আছে, খায় না। ফাদারাবা যরবান বিল ইয়ামিন, ইব্রাহিম আলাইহিস সালাম ডান দিক থেকে বাম দিক থেকে থাপ্পড় শুরু করে দিল। খায় না কেন বেটা, খা, কি হয়েছে তোমাদের, কথাবার্তা বলো না কেন? একটা তো কথা জানে না, যখন কথাও বলতে পারে না, খাইতেও পারে না। ফাদারাবা যরবান বিল ইয়ামিন, ডান দিক থেকে বাম দিক থেকে থাপড়ানো শুরু করে দিয়েছে মূর্তিদের। ফাজআলনাহুম যুদাদান ইল্লা কাবীরান লাহুম লাআল্লাহুম ইলাইহি ইয়ারজিউন। ইব্রাহিম আলাইহিস সালাম ঢুকে অনেক মূর্তিকে হত্যা করলো, অর্থাৎ মেরে ফেললো, আহত করলো কাউকে, জুজাজান, টুকরা টুকরা করে ফেললো মূর্তির সবগুলাকে। মাত্র কি করলেন, ইল্লা কাবীরান লাহুম, যখন চতুর্দিকে সব ছোট ছোট মূর্তি, মাঝখানে একটা বড় মূর্তি আছে, কোরআনের আয়াতের ভিতরে আসছে ইল্লা কাবীরান লাহুম, বড়টারে রেখে দিস। বড়টাকে রেখে ছোট ছোট সবগুলাকে কি করেছে বলেন, ভেঙে ফেলেছে।